আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দিনের বেলায় ভয়েস ওভার দেওয়াটা এত বেশি প্যারা, আশেপাশের যত রকম শব্দ আসছে কানে আসে। কি করা যাবে? কোনো উপায় নাই। যেহেতু সাউন্ড প্রুফ কোনো রুম নাই, এভাবেই আমাকে ভয়েস ওভারটা দিতে হবে। তো কেমন আছেন সবাই বলেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। শুধু একটু মনটা খারাপ যে আমার ছেলের সঙ্গে আমার দেখা হচ্ছে না, কারণ ছেলেটা থাকতেছে ঢাকাতে। আমি এখানে যাই খাচ্ছি, ছেলেটাকে একটু গরমাগরম খাওয়াতে পারতাম যদি আমি কাছে থাকতাম। কিন্তু উপায় নাই। সন্তান কোনো একটা সময় কাছ থেকে দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমার জীবনটাও আমি সারা জীবন বাবা-মার সাথে নাই। আমার সন্তানও থাকবে না। এটা আমরা কমবেশি সবাই বুঝি। তারপরেও না মানতে ভালো লাগে না, ইচ্ছে করে না। সকালবেলা আজকে ঘুম ভাঙতেই আমার পাশের বাসা থেকে তরকারি দিয়ে গেছে আমার বাড়িওয়ালি ভাবি। তারপরে আরও একটা মেয়ে থাকে, ওরা স্টুডেন্ট, বাট হাসব্যান্ড ওয়াইফ। কিন্তু খুব সুন্দর সংসার করতেছে, টোনাটুনি সংসার। সকালবেলায় দেখেন আমার জন্য খাবার দিয়ে গেছে, তাদের খাবার খেয়েই আজকে আমার দিনের শুরু হয়েছে। আর সকালে একটা ডিম সিদ্ধ করে খাইছিলাম, জাস্ট আমার সিম্পল নাস্তা যেটা আমি করি। এখন ওদের কথা যে আন্টি তাই সকালবেলা আপনি না খেয়ে থাকবেন, কিন্তু ওরা আসলে বুঝতেই চায় না যে আমার বাবাকে ছাড়া আমার খেতেই ভালো লাগে না। কারণ খেতে গেলেই মনে হয় আমার ছেলেটা কি খাচ্ছে, এটা মনে করেই আর খেতে ইচ্ছে করে না। এইখানে ছোট্ট এই রুমটা যখন নিয়েছি তখন আমি এখানে রান্না করার জন্য ছোট্ট এই কুকারটা নিলাম। তো কুকারটার রিভিউটা আজকে দিব। মাশাআল্লাহ অনেক ভালো। একজন মানুষের জন্য বা দুজন মানুষের জন্য তো পারফেক্ট। বিশেষ করে ব্যাচেলর লাইফ যারা লিড করতেছেন তাদের জন্য অসাধারণ একটা জিনিস। প্রাইসটাও খুব বেশি না, অনলি ৳১১০০। কোথাও ১,০৫০ আবার কোথাও ১,০০০, যে যেখান থেকে মোট কথা এটা তো বিজনেস। ব্যবসায়ীরা যার কাছ থেকে যেমনভাবে বিজনেস করে। আমি কুকারে সকালবেলা ডিম সিদ্ধ করছি, তারপরে ভাত রান্না করলাম, আর এখন চা বানাচ্ছি। তবে কুকিং পটটা যদি উঠানো যেত একটু সুবিধা হতো। আরেকটা অসুবিধা হচ্ছে ভাত রান্না করে একটু চেক করতে হয়, কারণ এটা অটোতে অফ হয় না। তারপরেও আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ এটা খুব ঝামেলামুক্ত একটা জিনিস। সিলিন্ডার কেনাটা যেমন একটা ঝামেলা, সিলিন্ডারে রান্না করাটাও অনেক বেশি ক্রোকারিজ আইটেমের প্রয়োজন হয়। প্রেসার কুকার থেকে শুরু করে কড়াই, মাল্টিপ্যান ইত্যাদি, ইত্যাদি। বাট এটাতে এত কিছুর প্রয়োজন নেই। ভাতটা হয়ে গেলে ভাতটা আমি একটা বাটিতে রেখে তারপরে দেন আমি তরকারি বা কোনো একটা কিছু করতেছি। তবে বেটার হয় যদি ঝাল আইটেমের জন্য আলাদা রান্না করা হয়। কারণ মিষ্টি আর ঝাল একই প্যানে যখন আমরা রান্না করি তখন কিন্তু সেটা একটু আমাদের একটু মানে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। কারণ মিষ্টি আইটেম বা আমি এখানে যেমন চা করতেছি, এরপরে যখন আমি এখানে আবার করব মানে তরকারি বা অন্য কিছু করব, তখন কিন্তু সেটা আবার যতই আমি ওয়াশ করে নেই না কেন, সেটাতে আবার যখন আমি দুধ জাতীয় খাবার বা এরকম চা আইটেম কিছু করব, একটা ঝাল ঝাল ভাব থেকে যাবে। সুতরাং প্যানটা আলাদা হলে ভালো হয়। কিন্তু এখানে এত তো করার কিছু নাই। এখন তো প্রতিটা পারপাসের জন্য আলাদা করে নেওয়া যাবে না। তো এই তো সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর একবার আজকে আমি ভাত খেয়ে নিছি সকালে। এই যে চা খাইলাম, চা খেয়ে একটু পরে আমি আমার অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাস। আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচ বেকিংয়ের সামনেই এক্সাম আছে। কিছুদিন পরে আমাদের ডেমো ক্লাস শুরু হবে। এই আজকে আমার সকাল এবং সারাদিন, বলতে গেলে দুপুরবেলাটাই এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। তো দেখতে দেখতে দেখি ফোনে চার্জ নাই, ফোনে চার্জ দিয়ে নিব, দেন চাটা খাবো, তারপরে রেডি হয়ে বের হব। আমরা মানুষেরা খুব সুবিধা প্রিয়। যখন আমি ৪০ মিনিট জার্নি করে অফিসে আসতাম, তখন ঠিক ১৫ থেকে ২০ মিনিট আগে চলে আসতাম। আর এখন আমার অফিসে যাইতে অনলি ৩ মিনিট সময় লাগে, অথচ এখন আমি ১০ মিনিট আগেও পৌঁছাইতে পারি না। বুঝেন আমরা কি পরিমাণ সুবিধাবাদী। পাবনা শহর মানেই যে শুধু পাকা রাস্তা থাকবে তা কিন্তু না। সব শহরেই অলি-গলি এরকম একটু গ্রাম্য পরিবেশ আছে। তো আমি যেখানটায় বাসা নিয়েছি সেটা একটু গ্রাম শহর টাইপেরই, কিন্তু পরিবেশটা আমার ভালোই লাগছে। কিছুটা মফস্বল টাইপের। তবে যত যাই বলি, ঢাকাতে আমার মন টেকে না। ৪-৫ দিনের জন্য কাজে যাই, খুব বিরক্তই লাগে। মনে হয় যেন কাজও শেষ হচ্ছে না, আমার ঢাকা থেকে যাওয়া হচ্ছে না। বাট পাবনাতে আমি একদমই বোর ফিল হই না। বরং আতাইকুলা পার হলে তখন আমার মনে হয় কি আমি আমার নিজের রাজত্বে চলে আসতেছি। এটা একটা অন্যরকম শান্তি, মানসিক শান্তি। পাবনা শহরটাকে ১৫ বছর ধরে দেখতেছি, তো
এখানে আমি একটা ছোট্ট একটু অবস্থান তৈরি করতে পারছি আমার নিজের জন্য। এখানে মানুষগুলো আমাকে ভালোবাসে, আমার কাজকে শ্রদ্ধা করে। এক কথায় সবার সাথে আমার একটা খুব ভালো একটা বন্ডিং আছে, যে কারণে হয়তো বা আমি এখানে থাকাটাকে খুব এনজয় করি। তবে এই যে দূরেই আমার প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, মাত্র 3 মিনিটের রাস্তা, কিন্তু এখন আমার এত আলসেমি লাগে। অলরেডি 1:51 বাজে। তাহলে দেখেন, আমি মিনিমাম 15 মিনিট আগে আমার পৌঁছানো উচিত, যেটা আমি বাসা থেকে যখন আসতাম তখন কিন্তু ঠিক পৌঁছাতে পারতাম, আর এখন পারি না। আমরা মানুষেরা সত্যি এত বেশি সুবিধা ভোগ করতে জানি, যেটা মনে হয় অন্য কোনো কিছু, মানে অন্য কোনো দেশের মানুষ করে না এটা। আমরা বাঙালিরা সত্যি খুব অলস। ভিউটা শুনুন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার আজকের কর্মদিনটা, মানে কর্মদিবস শুরু হলো, ওয়ার্কিং ডে। খোদা হাফেজ সবাই।